আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তো বিন্দাস অনেক বেশি ভালো আছি। তার কারণ হচ্ছে অনেক প্রতীক্ষার পরে, অনেক বাধা বিপত্তির পরে আমাদের নেইমার আজকে ব্রাজিল স্কোয়াডে যুক্ত হয়েছে। তাও এমনি তাকে দেওয়া হয় না, সে একজন বড় তারকা না, এর উপরে ডিপেন্ড করে তাকে ব্রাজিল স্কোয়াডে জায়গা দেওয়া হয় না, তার পারফরমেন্স। কার্লো আনচেলত্তি কিন্তু অনেক আগে বলছে যে হ্যাঁ, যারা 100% ফিট থাকতে পারবে, 100% পারফরমেন্স দিতে পারবে, সব দিক থেকে যারা ফিটফাট থাকবে তারাই কিন্তু ব্রাজিল স্কোয়াডে জায়গা পাবে। এর মধ্যে আপনারা জানেন যে সে গত 2-3 মাস যাবৎ একটা পরে একটা সার্জারি করতেছে, ফিট হইতেছে, আবার ইনজুর হইতেছে, আবার সার্জারি করতেছে, আবার ঠিক হইতেছে। তার ইচ্ছা শক্তির কাছে আসলে এগুলো সব কিছু তুচ্ছ হয়ে গেছে। ঠিক আছে, একটা মানুষ চেষ্টা করলে কি না পারে। দেখেন, একদম সফলতা দ্বারপ্রান্তে আসার পরেও 2 দিন আগে তার সাথে কি একটা কাজ হইলো, তার সাথে একটা দুর্নীতি হয়ে গেল। তো যাই হোক, সব কিছু ধরা পড়ে গেছে যদিও। তো এই জিনিসগুলো এত কিছু ফেস করছে, সে ফেস করে আজকে নিজের যোগ্যতায় নিজের 100% দিয়ে সে আজকে ব্রাজিল স্কোয়াডে জায়গা করে নিচ্ছে। যদিও কিছুদিন আগেই একটা হিংস পাওয়া গেছে যে ব্রাজিল স্কোয়াডে হয়তো বা নেইমার থাকবে, তারপরে গতকালকে রাত্রে আমাদের একটা রুটিন পরীক্ষার মতো পরীক্ষা গেছে যে আদৌ কি নেইমার থাকবে, নেইমারকে কি রাখা হবে কি না। তো শেষ পর্যন্ত যখন লাইভে দেখতেছিলাম, যখন এই নেইমারের নামটা বললো, মানে পুকুরের ভিতর টুক 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 করতেছিল। ঠিক আছে, যে আদৌ কি থাকবে কি না। পরে দেখলাম যে না, আসলে সে যদি না থাকে ব্রাজিলের এই 26 বিশ্বকাপের কোনো মানে হয় না আমার কাছে পক্ষে। কারণ এমন একজন তারকা, তার কত স্যাক্রিফাইস এটার মধ্যে আছে, সে কত স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এই জায়গায় আজকে আসছে। তাকে যদি না রাখা হয়, আসলে এত ভালো পারফর্মার হওয়া বা এত ভালো একজন স্কিলের অধিকার হওয়া, এগুলো আসলে কোনো মূল্যহীন হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, কার্লো আনচেলত্তির লাস্টের বিষয়টা আমার অনেক ভালো লাগছে যে সে একটা সঠিক ডিসিশন নিছে, এবং আশা করি যে ব্রাজিল খুব ভালো একটা খেলা উপহার দেবে। নেইমার থাকা মানে আমাদের কাছে একটা অন্যরকম একটা ফিলিংস, যে বিশ্বকাপ জেতার মতো একটা ফিলিংস কালকে হয়েছে অলরেডি। তো সবাই দোয়া করবে নেইমারের জন্য, যে নেইমার জন্য এবার 100% দিয়ে সবার জন্য একটা ভালো পারফর্ম দিতে পারে। থ্যাংক ইউ।